এভরিওয়ান, ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি। প্রেগনেন্ট হওয়ার পর থেকে ঘুরতে যাওয়ার নাম তোই শুনতে পেতাম না। ঘুরতে যাওয়া তো দূরের কথা, তো প্রায় 2 বছর পর ঘুরতে যাচ্ছি পাহাড়ে। অবশ্যই পাশে থাকো আর দেখতে থাকো কোথায় যাই। তো এখানে আমরা সব ব্যাগ ট্যাগ রেডি করে নিয়েছি, ও রেডি হয়ে গেছে, আর এদিকে ট্রলিও আমরা রেডি করে বাইরের দিকে রেখে দিয়েছি। আর এখানে মেয়ে রেডি হয়ে বসে আছে, আর এখানে আমাকে দেখে নাও, আমি একদম রেডি সেডি হয়ে একদম যাওয়ার জন্য রেডি। তো আমরা বেরিয়েছিলাম সন্ধেবেলা, আমরা বাস বুক করেছিলাম, বাসের জন্য অপেক্ষা করছিলাম। বেশ খানিকক্ষণ দাঁড়াতে হয়েছে বাসের জন্য, বাস কিন্তু অনেকটা লেট করেছিল। তারপরে ফাইনালি উঠে গেলাম বাসে ওঠার সময় আর ভিডিও করতে পারিনি, তখন একটা টেনশন ছিল মেয়েকে নিয়ে উঠবো কীভাবে, এই জন্য ভিডিও করতে পারিনি। তো বাসে ওঠার পরে দেখতে পাচ্ছ আমি স্লিপারে উঠে গেছি, আমি আর মেয়ে স্লিপারেই থাকবো, আর নিচে থাকবে হলো ওর বাবা, আর আমার বাবা আর মা পরে বাসে উঠছে। তো বাসটা একটু চারিদিক দেখে না, বেশ সুন্দর ছিল বাসটা, আর আমি আমার মেয়ে শুয়েই ছিলাম। কিন্তু আমার এখানে একটা প্রবলেম হচ্ছিল, মোশন প্রবলেম, মানে আমার ভমিটিং প্রবলেম হচ্ছিল। তো এখানে আমাদের টিফিন দিয়েছে জলের বোতল, আর দিয়েছে হলো কেক, বিস্কিট, একটা চানাচুরের প্যাকেট, আর হলো সফট ড্রিঙ্ক। বাসে বসে থাকলে আমার সেই প্রবলেমটা হচ্ছিল না, কিন্তু উপরে স্লিপারে যখন আমি শুয়েছি তখনই আমার এই প্রবলেমটা হচ্ছিল। তাও এই প্রবলেমের জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। তো সারা রাত বাস চলার পর সকালবেলা যখন ভোরের আলো ফুটছে তখন একটু ভিডিও করলাম, কারণ আমার সারাটা রাত ঘুম হয়নি আর শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল। হয়তো যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে তারাই স্লিপারে উঠতে পারে না, আমি সেটা প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। তো এবার বাস থেকে নামতে হবে বলে আমার এই চিড়ি আর ঘোষলাটাকে ভালো করে সেট করে নিচ্ছিলাম, কিন্তু তেমন একটা সেট করতে পারিনি। তারপর আমাকে বসে থাকতে দেখে আমার মেয়েও উঠে দাঁড়ালো। এখানে কতটা বাসটা দুলছে আমার মেয়েকে দেখেই বুঝতে পারছো, ও একবার দাঁড়িয়েছে, ও মানে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, দোল করে। আমি বলছি বসে যা পড়ে যাবে, কিন্তু ও কন্টিনিউ দাঁড়িয়েই আছে। বসে যা বলাতে ও একটুখানি কান্না করতে শুরু করলো, তারপরে ওর বাবার কাছে যাওয়ার চেষ্টা করলো, তারপরে ওর বাবা ওকে নিয়ে নিল নিচে। আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিলাম, আর চারিদিকে সব কিছু যেগুলো ছড়িয়ে ছিল সেগুলোকে প্যাকিং করছিলাম। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে বাসটা কিন্তু এখনও চলছে, এখনও শিলিগুড়ি স্টপেজ পর্যন্ত পৌঁছায়নি, আর 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। কালকে রাতে এত শরীরে অস্বস্তি করছিল যে আমি ভিডিও করিই নি। তো সকালবেলা আমি একটু ভিডিও করলাম, এই টাইমটা একটু ভালো লাগছিল। রাতে কম ঘুম হলেও কিন্তু শুয়ে থাকতে পেরে আমার একটু শরীরটা সুস্থই লাগছিল, বেশি একটা অসুবিধা হচ্ছিল না সকালবেলাতে, যেটা রাত্রিবেলাতে আমি শুতেই পারছিলাম না। তো এখানে ওর বাবা একটু উপরে আসলো, আর আমি গেলাম নিচে বসে আছে মা বাবা একে কোলে নিয়ে। সত্যি কথা বলতে বাসটা খুবই কমফোর্টেবল ছিল, অতটা কষ্ট হয়নি, আর বাবা মা বলছিল ভালোই ঘুম হয়েছে, তেমন একটা অসুবিধা হয়নি, প্রবলেম শুধু আমারই হয়েছিল মনে হয়। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে বলি, বাসটা ছিল এসি বাস। আর তোমরা যদি বাসে ডিটেলস জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো বাস থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি আমাদের গাড়ির জন্য, যে আমাদের নিয়ে যাবে আমাদের গন্তব্যে। কোথায় যাচ্ছি সেটা না হয় আর একটু পরেই জানতে পেরে যাবে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির অপেক্ষায়, প্রায় 10 মিনিট অপেক্ষা করিয়ে আমাদের গাড়ি আসলো, আমরা উঠে গেছি গাড়িতে। তারপরে আস্তে আস্তে গাড়ি চলতে শুরু করলো, আমরা পিছনে বসেছি মাম্মামকে নিয়ে। মাম্মাম এখন কিন্তু ভালোই আনন্দ করছে। আমরা ভাবছিলাম আমাদের মেয়ে এতটা জার্নি করতে পারবে কিনা, কিন্তু ও কিন্তু ভালোই এনজয় করেছে, এমন একটা সমস্যা আমাদের করেনি। আর ও বাসে সারাটা রাস্তা ঘুমিয়েই এসছে, একটু মুহূর্তের জন্য ও জাগেনি। তার কারণ হলো বাসটা দুলছিল বলে ওর ঘুমটা খুব ভালো হচ্ছিল। এখানে শিলিগুড়ি ছেড়ে আমরা পৌঁছে গেলাম সবুজ ঘেরা জঙ্গলের রাস্তায়। তো আস্তে আস্তে পৌঁছে যাব আমাদের গন্তব্যে। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে। আমার কেমন ভিডিও দেখতে ভালো লাগছে আমাকে একটু কমেন্টে জানিও, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকেও কমেন্টে জানিও। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর বলে রাখি পরের ভিডিওটা অবশ্যই দেখবেন
আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।